অভাবের সঙ্গে লড়াইটা বানোয়ারার জীবনে নতুন নয়। স্বামী সংসার ভেঙে যাওয়ার পর 2 শিশু সন্তানকে বাঁচাতে পথে নামতে হয়েছিল তাকে। কখনো নির্মাণ শ্রমিক, কখনো মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে এভাবেই কেটেছে দিনের পর দিন। কিন্তু ভিক্ষার সেই জীবন ভেঙে দিতে পারেনি তাকে। ভেতরে ভেতরে জন্ম নিয়েছে একটাই জেদ, সম্মানের সঙ্গে বাঁচতে হবে, দাঁড়াতে হবে নিজের শ্রমেই। সব জায়গায় 15 টাকা, এখানে হলে 10 টাকা। সব জায়গায় নিয়ে আসলে তো আমরা এখানে একটা মুড়ো অসহায় মানুষ, এই জন্য এর কাছে খাই। যে অন্য জায়গায় দোকানে ঘুরে বেড়াবে, যদি এখানে আমরা সবাই মিলে ডিমটা খাই, ওর সহযোগিতা হবে। আর্থিক কোনো জায়গায় হাত বাড়াচ্ছে তো দেখা যাচ্ছে আমরা হলো কিছু 10-এর লাঠি 1-এর বোঝা সবাই হেল্প করি। সেই জেদ থেকেই এখন তিনি ফুটপাতে। মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কুষ্টিয়া সড়কের পাশে ছোট্ট একটি টেবিল আর চুলা নিয়ে শুরু করেছেন সিদ্ধ ডিমের ব্যবসা। জীবনের সব অভিজ্ঞতা যেন এসে জমেছে এই জায়গাটায়। একসময় যিনি মানুষের করুণার দিকে তাকিয়েছিলেন, এখন তিনি নিজেই আগুন জ্বালিয়ে কাজের ভেতর থাকেন ডুবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই সেদ্ধ ডিম এখানে 10 টাকা কেজি, নিলাম বাড়ি থেকে একটু বেশি করে নিয়ে আসছে। ওখানে গেলে কাঁচা ডিম কিনতে হতো 10 টাকা কেজি, সেদ্ধ ডিম 10 টাকা কেজি। এক হাতে সিদ্ধ ডিম নামান, অন্য হাতে বাড়িয়ে দেন ক্রেতার দিকে। ব্যস্ত সড়কের শব্দ, ধুলো আর ধোঁয়ার মাঝে চলে তার প্রতিদিনের যুদ্ধ। আয় কম, দায়িত্ব অনেক। মেয়েকে দিয়েছেন বিয়ে, মানসিক প্রতিবন্ধী এক ছেলেকে নিয়েই এখন তার পুরো পৃথিবী। তবু ক্লান্তি থামাতে পারে না বানোয়ারাকে। কিছুদিন আগে 8 টাকা করে ডিম ছিল, ওইটা 2 টাকা করে থাকতো। এখন আবার হয়ে গেছে, ডিমের দাম বেশি হয়ে গেছে। 12 খাসি ডিম বিক্রি করে আমার কিছুটা ভালো মতো পুষে যায়। আমার সবাই এসে নেয় 10 টাকা করে, হাঁসেরটা 20 টাকা। ভিক্ষায় ফিরতে চান না তিনি। স্থায়ী একটি দোকানের স্বপ্ন নিয়েই প্রতিদিন সন্ধ্যা নামলে বসেন ফুটপাতে। এবং সকল মার্কেট মালিকদের এবং আমার পাড়া প্রতিবেশী সমাজের একটা দায়বদ্ধতা থেকেই থাকে। তাদেরকে বলে আমি নিজেই ডিম বিক্রেতা হিসাবেই কাজ করার মতো আমি তাকে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি। এই বাস্তবতার মাঝেই লুকিয়ে আছে তার জীবনের গল্প। নীরব, কঠিন, কিন্তু হার না মানা এক নারীর লড়াই। নিউজ ডেস্ক, RTV।